সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে বলেছিলাম যে আমার বোন আসছে আমার বাসায়। তো এই তো এখন আমার বোন ফোন করে বলল যে সে বাসার কাছাকাছি চলে আসছে। তো সে যেহেতু তার ছোট্ট বেবিটাকে নিয়ে আসছে একা একা, তো সেজন্য আমি আমার ছেলেকে নিয়ে নিচে চলে যাচ্ছি তাকে আনার জন্য। 5 তলা বেয়ে উঠতে হবে, তো সেজন্য আমি নিচে যাচ্ছি তাকে আনার জন্য আর কি। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এদিকে ছেলেকে নিয়ে বাসার নিচে চলে এসে দাঁড়িয়ে আছি গেটের সামনে, আর একদম রাস্তার সাইডেই আমাদের বাসার যেহেতু, তাই এখানে দাঁড়ালেই সব কিছু দেখা যায়। আর এর মধ্যে আমি দোকানে গিয়েছিলাম, একটু দোকানে গিয়ে ঘরে লবণ ছিল না, সেই লবণ কিনে নিয়ে আসছিলাম। তো ওগুলো হাতে নিয়ে ছেলেকে নিয়ে দাঁড়ায় আছি। একদম রোডের কর্নারে যাচ্ছি না, কারণ আমার ছেলে অনেক দুষ্টামি করতেছে, যার জন্য আর যাইনি, এখানে দাঁড়ায় আছি। তো আমার বোন ফোন দিয়ে বলছে বাসার কাছাকাছি আছে, তো এখনও আসে নাই। তো আমরা প্রায় বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ায় আছি। তো দাঁড়ায় থাকার পর হঠাৎ করেই আমি আবার ফোন দিয়ে বললাম যে কোথায়, তো তারা বললো এই তো চলে এসেছে সিএনজির মাঝে। আমি ভেবেছিলাম হয়তো রিক্সা দিয়ে আসছে, তো না, ওরা সিএনজি দিয়ে আসছে। তো যাই হোক, এখন আমার বোন গাড়িওয়ালাকে ভাড়া দিচ্ছে। তো ভাড়া দেওয়ার আগে আমি বাবুকে আমার কোলে নিয়ে নিলাম, যাতে তার ব্যাগ নিয়ে আসতে একটু সুবিধা হয়। আর আমার ছেলে এদিকে এত দুষ্টামি করতেছে যা বলে বোঝানো যাবে না, তারে সামলানো যাচ্ছে না। তো অবশেষে বোন গাড়ির ভাড়া দিয়ে তো বোনকে নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। তো বোনের জন্য আজকে রান্না বান্না করেছিলাম। এখানে ছোট ছোট যে ইলিশ মাছের বাচ্চাগুলি আছে, তো সেগুলো ভাজা করছিলাম। আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম আর কি। তো এগুলোই আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো বোনকে নিয়ে। তো অনেক দিন পর বোন আসাতে আসলে মনটা অনেক ভালো লাগছে। আর এই প্রথম বাবু হওয়ার পরে আমার বোন তার বাচ্চাকে নিয়ে একা একা আমার বাসায় আসলো। তা নয়তো দেখা যায় এর আগে আরও 2বার আসছিল, তো তখন তার যা সাথে আসছিল। তো যাই হোক, বোন আসার আনন্দে সব সময় যেটা হয়, বোনকে নিয়ে মার্কেটে চলে যাই, ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি। তো এবারও সেই ব্যতিক্রম নয়। এবারও এই তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি বোনকে সাথে নিয়ে। আর আমাদের যেহেতু 2জনেরই ছোট বাচ্চা আছে, তো ওদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। আমারও কিছু প্রয়োজন আছে, আমার বোনেরও কিছু টুকিটাকি প্রয়োজন আছে। তো সেগুলোই কেনার জন্য এখন ছেলেকে রেডি করে বের হয়ে যাব। তো এর মধ্যে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। সব সময় আমার বোন, আমার ছোট বোন বা বড় বোন যেই আসুক না কেন, আমার মনে হয় যে দ্রুত সময়গুলো আমার পার হয়ে যায়। অল্প দিন এই যেমন মনে হয় যে আসছে, আর যদি 4-5 দিন বা 1 সপ্তাহ হয়ে যায়, তারপরও মনে হয় চোখের পলকে সেই সময়গুলো পার হয়ে যায়, জানি না কীভাবে। আর যখন আমি আমার বাচ্চা নিয়ে বাসায় একা একা থাকি, তখন যেন আমার সময়গুলো একদম যেতেই যায় না। আসলে বুঝতেই পারছি না যে কেন আমার সাথে এরকম হয় না, আপনাদের সাথে এরকম হয়। তবে হয়তো এটা সবার সাথেই হয়, কারণ যখন কেউ বাসায় থাকে তখন তাদের সাথে সময় পার করলে সময়গুলো দ্রুত চলে যায়। আর ওরা কেউ বাসায় আসলে ওদেরকে নিয়ে আমার এই জায়গায় সেই জায়গায় দৌড়াদৌড়ি করলে আসলে সময়গুলো এর মধ্যে দিয়ে চলে যায়। কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায়, হঠাৎ করে চলে যাওয়ার সময়ও চলে আসে হুট করে। তো তখন খুবই খারাপ লাগে যে আসলে এখন আমি আবার একা হয়ে যাব, আমার ছেলেটাও একা হয়ে যাবে। আমার ছেলেও বাসায় ওরা কেউ আসলে সে অনেক আনন্দ পায়, আর তখন আমারও খুব ভালো লাগে যে না, আমার বাসাটাও ভরা থাকে, দুষ্টামি ফাষ্টামি করে এভাবে সেভাবে সময়গুলো পার হয়ে যায়। তো আসলে এই স্মৃতিগুলো আমার ছেলে যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তারও হয়তো বা এই যে আমাদের সময়গুলো আমরা এখন যেভাবে পার করছি, এগুলো হয়তো সেও একসময় মিস করবে। আমি যেহেতু অনলাইনে কাজ করছি, আর এগুলো যেহেতু অনলাইনে ফেসবুকে আপলোড করা হবে, তো ইনশাল্লাহ আমার ছেলে বড় হয়ে তার এই ভিডিওগুলো দেখতে পারবে, তখন সেও হয়তো এগুলো অনেক মিস করবে, দেখে তার হয়তো ভালো লাগবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে
একেবারে মার্কেটে চলে এসেছি। এদিকে আরেকটা হাস্যকর বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলে বাসা থেকে বের হওয়ার আগে সে নিজের হাতে পাউডার দেখেন গলার নিচে দিয়ে একদম গেঞ্জি টেঞ্জি সাদা করে ফেলছে। কেমন একটা বাজে অবস্থা বলেন। তা আমরা এগুলো দেখে ভিডিও করতে গিয়ে হাসতে হাসতে শেষ হয়ে যাইতেছি যে এগুলো কেমন দেখা যাইতেছে। তো প্রথমে আমরা মার্কেটে মানে নিউ মার্কেটে ঢুকি, একটা জুতার দোকানে ঢুকি। তো সেখানে আমরা জুতা দেখতে গিয়ে আরেকটা হাস্যকর বিষয় ঘটে গেছে। আমি জুতা দেখতেছি, আমার ছোটো বোনও জুতা দেখতেছিল। এদিকে আমার ছোটো বোনের 6 মাসের বেবিটাও সে একটা জুতা নিয়ে কখন যে সে হাতে নিয়ে এগুলা ধরে দেখতেছিল আর মজা করতেছিল। আমরা 2 বোন তো একটুও খেয়াল করিনি। তারপর যখন জুতাগুলো আমরা রেখে দিয়েছিলাম, আমাদের মানে পছন্দ হয় নাই দেখে রেখে দিছি, তখন চাইয়া দেখি যে আমার ছোটো বোনের ছেলের হাতেও একটা জুতা, সে এটা নিয়ে খেলতেছিল। তো আমরা বললাম যে এটা সে কখন নিল, এত ছোট বাচ্চা সে এটা নিয়ে নিল কোলে বসে বসে। তো যাই হোক, এগুলো নিয়ে অনেকক্ষণ মজা করলাম। তারপরে চলে গেলাম আনাসের আব্বুর জন্য গেঞ্জি কিনতে। সেখানে গিয়েও অনেক সময় 2টা দোকান দেখলাম। তো একটা দোকানে আইসা লাস্ট যে দোকানটায় দেখতেছিলাম, তো সেই দোকান থেকে গেঞ্জি নিলাম। তো লোকটা আমাকে বারবার একই গেঞ্জি মানে কম দামেরগুলো দেখাইতেছিল। তো আমি প্রথমেই বলছি আপনার দোকানে যেই গেঞ্জিটা আছে সবচেয়ে ভালো সেই গেঞ্জিটাই বের করেন। তো উনি প্রথমে একটা দেখাইলো, তো তখন সেটার দাম শুনে আমি বুঝতে পারলাম বা কাপড়টাও ধরে দেখলাম যে অতটা ভালো না। দ্বিতীয়বারও আরও দুর্বলটাই দেখাইলো। তো আমি যখন বললাম আপনাকে না বললাম ভালোটা দেখানোর জন্য, তো তখন সে লাস্ট পর্যায়ে 3 নম্বরে যে ভালো গেঞ্জিটা বের করলো। তারপরে সেখানে দাম দর করে আনাসের আব্বুর জন্য 2টো গেঞ্জি নিয়েছি। তারপরে আনাসের জন্য মানে আমার ছেলের জন্য এবং আমার বোনের ছেলের জন্য 2টা গেঞ্জি নিয়েছি। তারপরে এই যে বেডশিটটা এখন দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই বেডশিটটা আমার ছোটো বোনের জন্য আমি নিয়েছিলাম। তো এই বেডশিটটার একটা ইতিহাস আছে। আমি আমার বড় বোন আমরা নিউ মার্কেটে গিয়ে এই বেডশিটটা অনেক আগেই পছন্দ করেছি। তো এরপর আমার ছোটো বোনের জন্য নিয়েছিলাম, বড় বোন অনেক দাম দেখে আর নিতে পারে নাই। তো সেজন্য এই বেডশিটটা আপু তখন নেয় নাই। তো আমার ছোটো বোনকে আমি বেডশিটটা কিনে দিয়েছিলাম অনেক কমের মধ্যে। তো সেটা শুনে এখন আমার বড় বোনও নেবে, আর বড় বোন নেবে, তারপরে আবার আমার ছোট বোনের যাও নেবে, তার মেজো যা। তো বড় বোনের জন্য এবং ছোট বোনের জন্য মার্কেটে গিয়ে বেডশিট আমি নিয়ে এসেছিলাম। তো এগুলো শোনার পর আমার ছোট বোনের বড় যাও বলতেছে তার জন্য একটা লাগবে, সে একসাথে বলে নাই যে তার জন্য লাগবে। তো যাই হোক, টোটাল 4টা আনলাম। আমার জন্য আর আমি আনি নাই, ভাবছি পরে নিয়ে নিব যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই দামে। সেজন্য আর আমি ওদের সাথে কেনা হয় নাই। তারপর আমার জন্য এখানে নিয়েছিলাম 100 টাকার যে দোকান আছে নিউ মার্কেটে, সেখান থেকে এই জগটা নিয়েছি আকিস প্লাস্টিকের মধ্যে। তো জগটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দামের তুলনায় জিনিসটা খুবই ভালো, কোনো গন্ধ নাই। আমি এই যে ব্যবহার করছি এখনও মানে একদম আরএফএলের মতোই। আর এই র্যাকটাও ছোটো র্যাকটাও কিনেছিলাম, এই র্যাকটা ভালো পড়ে নাই। র্যাকটা যে আঠা দিয়েছে এই আঠাগুলো ইয়ার মধ্যে টাইলসের মধ্যে তেমন একটা লাগে না। তারপরে যা ওই রঙের ওয়ালে লাগাইছিলাম, তো সেখানেও আঠা রাইখা দিয়া এটা পড়ে গেছিলো। আর ছেলের জন্য এখানে জুতা কিনে নিয়ে এসেছিলাম। তো এই ছিল আমার ছোটোখাটো অল্প কিছু মার্কেট, আরও বাকি ছিল সেগুলো আমি করতে পারি নাই, পরবর্তীতে করব বলে রেখে দিয়েছি। যাই হোক, আমার আজকের ছোট ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।